সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাজুল ইসলাম তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটি কমপ্লিটিং স্টোরির বাংলা অনুবাদ করে শোনাবো। এবং আজকে যেই কমপ্লিটিং স্টোরিটার বাংলা অনুবাদ করে শোনাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কমপ্লিটিং স্টোরি। এবং সেই মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিটিং স্টোরিটার নাম হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো বন্ধুরা, একটা কথা না বলি নয়, কমপ্লিটিং স্টোরি যখন তোমাদের পরীক্ষাতে দেয়, তোমাদের কিন্তু পরীক্ষাতে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই কথাটা উল্লেখ থাকবে না। এই হেডলাইনটা তোমাকে যে 3টা লাইন দেওয়া থাকবে সেই 3টা লাইন পড়ে বুঝে নিতে হবে যে এটার হেডলাইনটা কী। ওকে, তো আমাদের আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে পুরো ডাউট ক্লিয়ার করে দেবো যে তুমি কিভাবে বুঝবা যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কোন কোন গল্প আসলে লিখতে পারবা। তো চলো আমরা ভিডিও শুরু করে। দেখো বন্ধুরা, আমরা জানি কমপ্লিটিং স্টোরি যখন আমরা করব তখন আমাদেরকে 3 থেকে 4টা লাইন দেওয়া থাকবে। তো দেখো, আমরা সেই 3 থেকে 4টা লাইন দেখি। আমাদের এখানের প্রশ্নে বলা হয়েছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ পুয়ার ফার্মার ইন এ ভিলেজ। অর্থাৎ কোনো একটা সময়ে একটা গ্রামে এক গরিব কৃষক বসবাস করত। যদিও হি ওয়াজ পুয়ার, যদিও ছিল সে গরিব, হি ওয়াজ ভেরি অনেস্ট, কিন্তু সে ছিল অনেক সৎ। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ গোয়িং টু হিজ ল্যান্ড, একদিন সে তার জমিতে যাচ্ছিল। অন হিজ ওয়ে টু ল্যান্ড, তার জমিতে যাওয়ার সময়, হি ফাউন্ড এ পার্স, সে একটি পার্স খুঁজে পেল। এখন পার্স কি তোমরা তো বুঝবে, পার্স মানে পার্সে মানুষের মূল্যবান জিনিসপত্র থাকতে পারে, টাকা পয়সা, গহনা ইত্যাদি থাকতে পারে। এখন এই যে এইটুকু হচ্ছে তোমাদের প্রশ্ন। এখন এই যে প্রশ্নটুকু দেওয়া আছে বা এই যে অনুচ্ছেদটুকু দেওয়া আছে, বাকি অনুচ্ছেদগুলো তোমার নিজের মাধ্যমে এটা কমপ্লিট করতে হবে। এখন তুমি এটার হেডলাইনটা কী দেবা, তাই না? দেখো বন্ধুরা, একটু খেয়াল করো, তোমাকে যখন একটা গল্পের মধ্যে বলবে যে বক্তায় কোনো কিছু পেয়েছে, অর্থাৎ বক্তাটা হতে পারে একজন রিক্সা পুলার, বক্তার হতে পারে একজন স্টুডেন্ট, হতে পারে একজন টিচার, হতে পারে একজন ফার্মার, হতে পারে একজন পুয়ার ম্যান। এক কথা যেই বক্তার কথা বলুক না কেন, এখানে যদি তুমি জাস্ট দেখো সে কোনো একটা কিছু পেয়েছে রাস্তার মধ্যে, যদি এরকম কোনো গল্প থাকে, তাহলে তুমি সেই গল্পের হেডলাইন দিবা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আশা করছি তোমরা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি যেভাবে পরীক্ষা আসুক না কেন তোমরা দিতে পারবা। আমি আবারও বলে নেই, যদি দেখো যেই ব্যক্তি সম্পর্কে গল্পটা আসবে সেই ব্যক্তি কি কোনো রাস্তায় কোনো কিছু কুড়িয়ে পাচ্ছে কি না, যদি পেয়ে থাকে তাহলে সেটা তুমি প্রকৃত মালিকের হাতে তুলে দিতে হবে, তাই না? তাহলে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া মানে হচ্ছে তুমি অসৎ পথ অবলম্বন করলে না, তুমি সৎ পথ অবলম্বন করবা। আর সৎ পথ অবলম্বন করে যে সেটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো দেখো, তাহলে তার মানে আমরা বুঝতে পারলাম, যেহেতু একটা লোক, গরিব লোক, সে তার জমিতে যাওয়ার সময় একটা পার্স পেল, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো দেখো, এখন আমরা এর উত্তর করব। উত্তর করার জন্য প্রথমে আমরা হেডলাইনটা দিয়ে দিলাম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেওয়ার পরে তোমার যেই 3টা লাইন দেওয়া থাকবে সেই 3টা লাইন আমি সুন্দর করে লিখে দিলাম। দেখো, এখানে পার্স পর্যন্ত দেওয়া ছিল, আমি পার্স পর্যন্ত প্রথমে লিখলাম। পার্সের পরে দেখো, হি ওপেন্ড দ্য পার্স, সে পার্সটি খুললো, অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং খুঁজে পেল, ইট ওয়াজ ফুল অফ গোল্ড, এবং দেখলো এটাতে স্বর্ণে ভরা। তারপরে দি ফার্মার রিটার্নড হোম, তারপর কৃষকটি বাড়িতে ফিরে এলো উইথ দ্য পার্স, এই পার্সটি নিয়ে, অ্যান্ড আস্কড হিজ ওয়াইফ, এবং তার ওয়াইফকে জিজ্ঞেস করলো হোয়াট হি শুড ডু, এখন তার কী করা উচিত। হিজ ওয়াইফ সাজেস্টেড হিম, তার ওয়াইফ তাকে সাজেস্ট করলো টু সেল দ্য গোল্ড, মানে স্বর্ণগুলো বিক্রি করে ফেলতে। বাট হি ডিড নট এগ্রি উইথ হিজ ওয়াইফ, কিন্তু সে তার স্ত্রীর সাথে একমত হলো না। হিজ ওয়াইফ বিকেম অ্যাংরি, তার ওয়াইফ অনেক রাগান্বিত হলো, অ্যান্ড লেফট দ্য প্লেস, এবং সেখান থেকে চলে গেল। দ্য ফার্মার ডিসাইডেড টু রিটার্ন দ্য পার্স, কৃষকটি সিদ্ধান্ত নিল যে এই পার্সটি সে ফিরিয়ে দেবে টু ইটস রিয়েল ওনার, এটার প্রকৃত মালিকের কাছে। বাট কিন্তু হি ডিড নট নো দ্য অ্যাড্রেস অফ দ্য ওনার, কিন্তু সে এই মালিকের অ্যাড্রেসই জানে না। হি ওয়াজ ইন্টেলিজেন্ট, সে অনেক বুদ্ধিমান ছিল। হি
emptied the purse and searched far and wide to find out the address of the owner. পার্সটা খালি করে সে মালিকের ঠিকানা খুঁজে বের করার জন্য দূর দূরান্তে খোঁজ করলো। ফর্চুনেটলি, ভাগ্যক্রমে, হি ফাউন্ডেড দ্য অ্যাড্রেস, সে অ্যাড্রেসটি খুঁজে পেল। হি হ্যান্ডেড ওভার দ্য পার্স টু দ্য রিয়েল ওনার, সে এই পার্সটিকে আসল ওনারের কাছে এটা পৌঁছে দিল। দ্য ওনার অফ দ্য পার্স বিকেম ভেরি হ্যাপি, মানে এই পার্সটা পেয়ে মালিক খুব খুশি হলো। অ্যান্ড অফার্ড সাম টু দ্য ফার্মার, এবং এই কৃষককে কিছু নিতে বলল। দ্য ফার্মার রিফিউজড টু টেক মানি, কিন্তু কৃষকটি টাকা নিতে অস্বীকার করলো। অ্যান্ড সেইড দ্যাট, এবং বলল যে ইট ওয়াজ হিজ রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে তার দায়িত্ব, টু ডু দ্য জব অ্যান্ড রিটার্ন হোম, এবং সে বাড়ি ফিরে গেল। তো বন্ধুরা দেখছো, এটা হচ্ছে একটি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ লোকটা একটি তার কাজে যাওয়ার সময় একটি পার্স খুঁজে পেল, এখন সে এটা বাড়িতে এনে সে নিজে না রেখে এই আসল মালিক যে সেই আসল মালিকের কাছে পৌঁছে দিল। তার মানে সে তার সততার পরিচয় দিয়েছে, আর সততার পরিচয় দেওয়া মানে হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি আবারও বলে নিচ্ছি, তোমরা যদি কোনো গল্পেতে দেখো কোনো একটা ব্যক্তি কোনো রাস্তাতে বা কোনো দোকানে বা কোনো রিক্সাতে কোনো কিছু খুঁজে পায় এবং সে যদি সেটা ফেরত দিতে চায়, তাহলে সেটা হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো বন্ধুরা, ভিডিওটি এখনই শেষ করব। তো ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবে, যাতে করে এখান থেকে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে নেই, তোমরা যারা ইংলিশ শর্টকাটের উপর সকল ভিডিও একই সাথে পেতে চাও, তাদের জন্য আমি শর্টকাট ইংলিশ নামে 2টি PDF বই বের করেছি। এখানে তোমরা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উপর সকল রাইটিং পার্টের শর্টকাট ফরম্যাট পেয়ে যাবা। অর্থাৎ একটা ফরম্যাট পড়ে তুমি শত শত ফরম্যাট মুখস্থ করে ফেলতে পারবা। যেমন একটা প্যারাগ্রাফ পরে তুমি 100 প্যারাগ্রাফ মুখস্থ করতে পারবা, এবং একটা অ্যাপ্লিকেশন পরে সকল অ্যাপ্লিকেশন মুখস্থ করতে পারবা। তো সেটা যদি তোমরা নিতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া যেই 2টা নাম্বার দেওয়া আছে, সেই 2টা নাম্বারে তোমরা যোগাযোগ করে এই চ্যানেলের অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারো, এবং সেটা কিভাবে নিতে পারো তার সাথে কথা বলে তোমরা সেটা কালেক্ট করে নিতে পারো। সেটা যদি তোমরা কালেক্ট করো, তাহলে তোমরা অনেক ভালো কিছু করতে পারবা। তোমাদের ইংলিশ রাইটিং পার্ট নিয়ে আর কখনো ঝামেলায় পড়তে হবে না। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।